Please take a moment to subscribe and press the bell icon. ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা এখন পঞ্চম শ্রেণীর দ্য ক্লেভার মাঙ্কি গল্পটা পড়ব। এখন বিশ্ব মহামারী চলছে, লকডাউন, কেউ বাইরে বেরোতে পারছো না এবং তোমরা অনেক দিন থেকে পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যাচ্ছ। অনেকেই বাড়িতে পড়াশোনা করছে যাদের অভিভাবক সিরিয়াস রয়েছেন, অনেকের অভিভাবক বা সেই পড়াশোনার মধ্যে নেই, যার জন্য ছাত্রদের সেই গাইড করতে পারছে না। তাই তাদের জন্য আজকের এই ভিডিও। জানি তোমরা মোবাইল নিয়ে অনেকেই ঘাটাঘাটি করো, মোবাইলে কার্টুন দেখো। আজকে সেই কার্টুনের মতোই একটা সুন্দর গল্প আমরা পড়বো, ক্লেভার মাঙ্কি। তোমাদের ভালো লাগবে এবং তার সাথে সাথে দেখবে তোমাদের পড়াও হয়ে যাবে সুন্দর করে। ক্লেভার মাঙ্কি, চালাক বানর। চালাক বানর গল্পটাতে আমরা দেখব এটা কুমির এবং বানরের চালাকি। একজন চাইছে আরেকজনকে বোকা বানাতে, ঠিক উল্টে আরেকজন অন্যজনকে বোকা বানিয়ে দিচ্ছে। কিভাবে? খুব সুন্দর। এভাবে তোমরা অনেক কার্টুনের পঞ্চতন্ত্রের গল্প বা ইসপের গল্প সমগ্র এগুলো তোমরা দেখো। এটা সেরকমই একটা গল্প, ইসপের গল্প থেকে নেওয়া। এর শেষে একটা মোরাল স্টোরি রয়েছে, খুব ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত দেখতে হবে। এটা আমি একসঙ্গে অনেকটা না করে পার্ট পার্ট ভিডিও বানাবো। তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বে, শুনবে, শুনে শুনে নিজেরা পড়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে পড়তে হয় তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, সেই জন্য তোমরা ফলো করবে অবশ্যই। তো চলো এখন আমরা টেক্সট বইটা পড়ে দেখি। খুব সুন্দর একটা মজার গল্প, ভালো করে মন দিয়ে শুনবে। চলো। Lesson 6, The Clever Monkey. Let's begin. চলো দেখি। Tell your partner the name of a story in which animals or birds appear as characters. বলা হচ্ছে তোমরা তোমাদের পার্টনারদের বলো, তোমার বন্ধুদের বলো যে এমন গল্প যেখানে পশু পাখিদের চরিত্র পাওয়া যায়, সেই গল্পকে কি বলা হয়। অ্যাকচুয়ালি সেই গল্পটাকে বলা হচ্ছে ফেবেল। কি বলা হচ্ছে? ফেবেল। দেখো এখানে লিখে দেখাচ্ছি আমি। FABLE, ফেবেল। দেখতে পাচ্ছ? তোমরা নোট ডাউন করে নাও এটা খাতায়। নেক্সট পোর্শন তোমরা দেখতে পাচ্ছ। লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট? তোমরা কি আন্দাজ করতে পারছো গল্পটা কিসের গল্প? দেখি ছবিটা। দেখো ছবি দেখতে পাচ্ছ, বানর বসে আছে গাছে, জলে একটা কুমির রয়েছে। পড়ে দেখি। লেটস রিড। চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এটা নদীর তীরে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এক সময় একটা বানর নদীর তীরে বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে একটা ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, তাতে অনেক ফলের বাগান ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি রসালো ফল ফুটতো গাছে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটা বড় পাথর ছিল। নদীতে পাথর। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ জলের ওপরে উঠেছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বানরটা লাফ দিল সেই পাথরে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান থেকে, লেফট অন টু দ্য আইল্যান্ড, সে
দ্বীপে পৌঁছে গেল। কি বুঝলাম আমরা? একসঙ্গে অনেকটা জায়গা লাফ দিয়ে পৌঁছানো সম্ভব না, সেই জন্য নদীর তীর থেকে মাঝে পাথরে গেল এবং পাথর থেকে সে সেখান দ্বীপে পৌঁছে গেল। নো, নট সো ডিফিকাল্ট আফটার অল। যাই হোক, এটা খুব বেশি কষ্টকর কাজ ছিল না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, কি বানরটা নিজে নিজে ভাবলো যে যাই হোক, এটা তো খুব বেশি কষ্টকর কাজ নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সে গাছের মিষ্টি ফল এনজয় করছিল, উপভোগ করছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে খুবই কম পশু, কোনো পশু ছিল না। হার্ডলি এনি আদার অ্যানিমেল মানে এখানে প্রায় ছিল না বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। যদি অনেক পশু থাকে নিজেদের মধ্যে মারামারি করে, এমন কিছু পশু আছে আমরা জানি যে অন্য পশুদের মেরে খায়, সেইখানে তাদের মধ্যে ভয়ের ব্যাপার থেকে থাকে। কিন্তু এখানে যখন কোনো অন্য পশুই নেই, তাহলে এই বানরের কোনো ভয় নেই। হেন্স, সেই জন্য দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। বানরটা স্থির করলো সে দ্বীপে প্রত্যেক দিন যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর দূরের তীরে, অন্য তীরটাতে, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, এক বড় কুমির থাকতো তার স্ত্রীর সাথে। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি, একদিন সে বানরটাকে লক্ষ্য করলো। ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, তার সেই একদম অন্যরকম পথে, তার আলাদা রাস্তা দিয়ে সে যাচ্ছে, এটা সে দেখলো, কুমিরটা দেখলো। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? কুমিরের স্ত্রীকে কুমিরটা জিজ্ঞেস করছে সে সেটা দেখতে পাচ্ছে কিনা, তুমি কি সেটা দেখতে পাচ্ছ? লেটস ক্যাচ হিম টুমরো, চলো কালকেই তাকে আমরা ধরি। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটা দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট সো ইজি, বানরটাকে ধরা তো খুব সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটা পাথরে নেমেছিল। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, সে দ্বীপে লাফ মেরে চলে গেল। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পেছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধুমাত্র তাকে দেখতে পেয়েছিল। হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাচ, সে তার বাড়ি ফিরে এলো শিকার ছাড়াই। অর্থাৎ সে তো তাকে ধরতে পারলো না, ধরাটা খুব সহজ নয়। সে এত তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল যে ও তাকে ধরতেই পারছে না। যদি কিছু সময় ওখানে দাঁড়াতো বা বসতো, তাহলে সে হয়তো তাকে গিয়ে ধরে নিতে পারতো। ওখানে লাফ দিল আর সঙ্গে সঙ্গে অন্য তীরে চলে যাচ্ছে, তো ও বুঝতেই পারছে না, ধরতেই পারছে না। খুব সেভাবে, যেহেতু সে ধরতে পারলো না, তার শিকার ছাড়াই বাড়ি ফিরে গেল। ডেজ ওয়েন্ট বাই, এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। দেখো, ডে মানে দিন, ডের পরে এস যোগ আছে, দেখো প্লুরাল করা আছে, তার মানে অনেকগুলো দিন। দিনের পর দিন কাটতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটা বানরকে ধরার অনেক পরিকল্পনা করতে লাগলো, অনেক ভাবলো। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কাজ হলো না। অর্থাৎ অনেক পরিকল্পনাই করেছিল বটে, কিন্তু কোনো পরিকল্পনাই তার সফল হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লচেস, বানরটা সবসময় তার ফাঁদ থেকে পালিয়ে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি তো বানরকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট ইজ সুইট ফ্ল্যাশ, কিন্তু আমি সত্যি সত্যি তার মিষ্টি মাংস খেতে চাই। সো দিস টাইম, তাই এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই আমার পরিকল্পনা মেনে চলবে, অনুসরণ করবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমিরটা বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দিন, তাহলে তোমার পরিকল্পনাটা কি আমায় বলো।
দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক। বানরটা ওই বড় পাথরে লাফ দেয় ইন দ্য রিভার, নদীতে, অর্থাৎ নদীতে যে বড় পাথরটা রয়েছে বানরটা তো সেখানে লাফ দেয়। সেড হিজ ক্রোকো, সেড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই ওই পাথরের উপর স্থির হয়ে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার ওপর লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, সে তোমাকে একটা পাথর ভাববে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তুমি তখন তাকে সহজেই ধরতে পারবে। হোয়াট এন আইডিয়া, কি বুদ্ধি! আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি তাকে কাল নিশ্চিত ধরবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটা আনন্দে বলল। কুমিরটা আনন্দে কি বলল? কাল আমি অবশ্যই তাকে ধরবো। এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, ফার্স্ট ইউনিটটা রয়েছে। এর পরের অংশ আরও আকর্ষণীয়, মজাদার। এই তো গল্পটা শুরু হলো, তো দেখা যাক পরের দিন আমরা দেখব সত্যি সত্যি বানর তাকে ধরতে পারছে কিনা, বানরের স্ত্রী তার সুইট ফ্লেশ বা মিষ্টি মাংস খেতে পারছে কিনা আমরা দেখব। তার আগে এই ফার্স্ট পার্টটা তোমরা ভালো করে পড়বে। এই ওয়ার্ডগুলো রয়েছে দেখো, ওয়ার্ড্রোবে। ডেলিশিয়াস মানে কি? ভেরি টেস্টি বা খুব সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা একরকমই হয় অর্থাৎ অন্যতম বা একদম আলাদা। এসকেপড, পালিয়ে গিয়েছিল। গট অ্যাওয়ে। ফ্ল্যাশ, এ স্প্লিট মোমেন্ট, মুহূর্তের মধ্যে। ক্লচেস, দ্যাট গ্রিপ অর হোল্ড, যেটা তার ফাঁদ। এটা ওয়ার্ড নেস্টে মাত্র কয়েকটা ওয়ার্ড রয়েছে, তোমাদেরকে আরও অনেক ওয়ার্ড জানতে হবে। একদম শুরু থেকে তোমরা পড়ো, পড়ে যে ওয়ার্ডগুলো তোমাদের আরও সমস্যা মনে হচ্ছে, যেমন ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে নদীর তীর, মিডিল অফ দ্য রিভার নদীর মাঝখান, স্মল আইল্যান্ড ছোট্ট দ্বীপ, গ্রিউ মানে হতো, ডিস্টেন্স দূরে, হিউজ রক বড় পাথর, অ্যাবাব ওয়াটার জলের ওপরে, অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়েছিল, ডেলিশিয়াস মানে সুস্বাদু, জাম্পড মানে লাফ দিয়েছিল, টু রিচ দ্য রক পাথরে পৌঁছানোর জন্য, ফ্রম দেয়ার সেখান থেকে, লেফট লাফ দিয়েছিল, অন টু দ্য আইল্যান্ড দ্বীপে। নট সো ডিফিকাল্ট অতটা কষ্টকর ছিল না, আফটার অল যাই হোক, সুন শীঘ্রই, এনজয়িং উপভোগ করছিল, সুইট ফ্রুটস মিষ্টি ফল, হার্ডলি এনি আদার অ্যানিমেল, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল, এটা খুব সুন্দর একটা টার্ম, মনে রাখবে। এটা পরে আরও এরকম অনেক সেন্টেন্স পাবে তোমরা, এটা খুব সুন্দর। সেখানে কোনো পশু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদ ছিল না। হেন্স এই জন্য বা এই সেই জন্য, ডিসাইডেড স্থির করেছিল, আইল্যান্ড মানে দ্বীপ, এভরিডে প্রত্যেক দিন। আরও আমি অনেকগুলো ওয়ার্ড আন্ডারলাইন করছি, তোমরা নিজেরা এই ওয়ার্ডগুলো খাতাতে তুলবে, তুলে এই মানেগুলো লিখবে, লিখে তোমরা সব মুখস্থ করবে, তবে এটা তোমার কাছে খুব সহজ মনে হবে, পড়তে আনন্দ লাগবে। এই ইউনিক মানে বললাম ওয়ার্ড ছিল, এই রেড কালার ওয়ার্ডগুলো অলরেডি তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া রয়েছে। ফাউন্ড, হাইডিং, হাইডিং বিহাইন্ড দ্য রক পাথরের পেছনে লুকিয়ে থেকে, টুমরো মানে কি, মেনি প্ল্যান্স, নাথিং ওয়ার্কড, রিয়েলি, টেস্ট, এই সুইট ফ্ল্যাশ, এই ফ্ল্যাশ ওয়ার্ডটা খুব সুন্দর। মাস্ট ফলো অবশ্যই অনুসরণ করে চলবে, রাইট, লাই মানে শুয়ে থাকা, লাই স্টিল,
স্থির হয়ে শুয়ে থাকা, থিঙ্কিং মানে চিন্তা করে, থিঙ্কিং ইউ টু বি এ রক মানে তোমাকে পাথর ভেবে যখন শুয়ে থাকবে। হোয়াট অ্যান আইডিয়া, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, দেখো কি বুদ্ধি। এটা প্রশ্ন করছে না যে এটা কি বুদ্ধি, জিজ্ঞেস করছে তা না, সে আসলে আশ্চর্য হয়ে গেছে। আমি বলি না বাহ কি সুন্দর জিনিস, সেই রকমই। ওকে, ঠিক আছে এই পর্যন্ত, এবং তারপর তোমরা নিজেরা এই অ্যাক্টিভিটি 1, 2, 3 পড়বে। আর এর পরের যে পার্টটা রয়েছে সেকেন্ড পার্টটা দেখবে, দেখলে তোমরা ভালো করে একদম ইউনিট 1 ইউনিট 2 ভালো করে বুঝে যাবে।